এবার কষে দেখি চোদ্দ, তাই না? পেজ নম্বর কত? 136, পেজ নম্বর 136। তো আমরা এখানে 3-এর দাগের IX, 3-এর দাগের IX টা করবো, বাকিগুলো তোমাদের তো নিশ্চয়ই হয়েছে, তাই না? দেখো প্রথম রাশি কি আছে একেবারে বসাচ্ছি। প্রথম রাশি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc, এইটা আছে, তাই না? প্রথম রাশি সবাই দেখছো বই, প্রথম রাশি কোনটা আছে? এইটা। আচ্ছা, এই অঙ্কটা করার আগে একটা ভালো করে বুঝো তো, এখানে একটা কি আছে বলো তো? বর আসন আছে, কোনটা? 2bc। তার মানে কার কার বিয়ে হচ্ছে? b আর c, তাই না? কার কার বিয়ে হচ্ছে? b আর c। তো বুঝো, তার মানে b আর c কে বিয়ে দিতে হবে, a তার মধ্যে নয়, তাই a স্কয়ারটাকে আলাদা করে রাখবো, এখানে মাইনাস হলো, দিয়ে এই বন্ধনী দিয়ে দিলাম, দিলে তার মানে কি মাইনাসটা চলে যাবে, তাহলে b স্কয়ার, আর ওইটা মাঝখানে রাখছি, বড় সঙ্গে মাঝখানে হয়তো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2bc, চিহ্ন বদলে যাচ্ছে কিন্তু। আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস c স্কয়ার, তাহলে যাদের যাদের বি হচ্ছে তাদের একটা ছোট করে। তাহলে আমি বুঝবো কি করে কার কার বি হচ্ছে? এই বড় আসনটা দেখেই বুঝবো। আচ্ছা, তোমরা যারা দেখছো এই বড় আসন বর্বউ কি, এটা আমাদের ছেলে মেয়েদের একটা মজা করে এই গল্পগুলো বলেছিলাম, প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমি ছেলে মেয়েদের একটা গল্প তৈরি করে দিই, তো যাতে ওদের বুঝতে সুবিধা হয়। তো এইটা তোমাদের দীর্ঘদিন চ্যানেলে থাকা উচিত ছিল, যাই যারা যারা নতুন আসছো তাদের ক্ষেত্রে তো কিছু করার নেই, আর পুরো যারা অনেকদিন চ্যানেলে আছো তারা চাইলে আমার এই চ্যানেলে একটা প্লে লিস্ট করা আছে, দ্য 5 স্টেপস অফ ম্যাথ উইথ নির্জন স্যার বলে একটা প্লে লিস্ট করা আছে। সেই প্লে লিস্টে এই থিমগুলো সব দেওয়া আছে, কি রুলসে আমি বাচ্চাদের শেখাই সেই নিয়মগুলো দেখলে অঙ্কের মিনিমাম তোমার এখন যে অঙ্কের প্রতি দুর্বলতা প্রায় 90% রিকভারি হয়ে যাবে, দেখতে পাবে। চলো বাকি অংশ দেখি। আচ্ছা, তোমরা এখানে দেখো, তাহলে কি দেখো, এখানে a যে স্কয়ারটা আছে ভালো করে বোঝো, আমি a টাকে ভেঙে নিচ্ছি, টোপরটাকে আলাদা করে দিচ্ছি, আর এইটার থেকে আর কি আমার করার দরকার আছে? তোমরা একেবারে তো জেনে গেছো বরকে আর বউকে, তাহলে বি আর সি, তো তাহলে বি আর সি, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তার মানে বি হয়েছে না হয়নি? অর্থাৎ কমন হয়নি, তার মানে মাইনাস, মানে অলরেডি এখানে মাইনাস যদি থাকে এটা কি হয়ে যাবে? মাইনাস। অর্থাৎ দেখো এই বর আর বউয়ের বিয়ে দিয়ে এটা বেরিয়েছে, তাই না? অর্থাৎ দেখো বরের মাথায় টোপর, বউয়ের মাথায় টোপর, আর মাঝখানে বর আসলে, এখানে মাইনাস মানে এটা মাইনাস হবে। এটুকু বুঝতে পেরেছো তো? সূত্র থেকে একেবারে আমরা ওটা বেরিয়ে আসতে পারি, না হলে এখানে একটা লাইন করা যায়, কিন্তু এটা আমরা সহজ করে এইভাবে করেছি। এবার দেখো বুঝতে পেরেছো সত্যি তো, নাকি না ফের বলবো? কিভাবে আসছে বুঝতে পারছো তো? কখনো কখনো এই দর্শনটা আগে হবে আর এইটা আবার পরে হবে, সেটা অঙ্ক অনুযায়ী সুইটেবল অনুযায়ী করতে হবে। তাহলে এইবার তোমরা ভেবে দেখো তো, এই অঙ্কের মধ্যে আবার কি, এইটা হলো কি এর মাথায় টোপর, আর টোটালটা যদি বি ধরি, বির মাথায় টোপর, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ একবার a আর b একবার প্লাস মাইনাস, তাই না? অর্থাৎ একবার বন্ধু একবার শত্রু। তো এই সূত্রটা আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারে ব্যবহার করেছি, একবার বন্ধু একবার শত্রু। আমার রুমালটা দাও, চেয়ারটা হলো দিতে পারো। এই দেখো, তাহলে বন্ধু শত্রু করে আমি দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, এইখানে একবার কি করব বন্ধু, আর এইখানে একবার কি করব শত্রু। তাই আমি দেখো দুটো পার্ট করছি, দুটো পার্ট করে রেখেছি, চলো। আচ্ছা, দুটো পার্ট করে রেখেছি, দুটো পার্ট কি কি এই লক্ষ্য করো। তাহলে এদিকে তাকাও, এই একবার কি বললাম, একবার প্লাস দিয়ে করবো, তাই না? এদিকে তাকাও, তাহলে এ একবার প্লাস, দেখো বি মাইনাস সি, বোঝো? আবার সেম এ একবার মাইনাস বি মাইনাস সি। পরের লাইনে এবার বন্ধনী তুলে দিচ্ছি, এ চিহ্ন গুণ হয়ে যাচ্ছে, প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস সি হয়ে গেল। আবার এইটা এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি। এইটা হলো প্রথম রাশির কাজ শেষ। এইবার দ্বিতীয় রাশিটা যেই করব তোমরা বুঝে যাবে এটাও কি হবে। চলো দ্বিতীয় রাশিটা আমরা একটু অঙ্ক থেকে বসিয়ে নিই, দেখে নাও। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো তো নাকি? তাহলে দেখো, না পারলে কিন্তু খবরদার বলবে না। কি 2ac, এইবার বলো তো কে এখানে বর্গমূল হয়েছে? ময়না বলো, কে বর্গমূল হয়েছে?
এ আর সি, তাহলে এসি এর মধ্যে আগে বুঝে নেবো এসি মানে এইটা আর এটা তো, এইদিকে তাকাও, এইটা আর এটা তো, তার মানে বি স্কয়ারটা বাইরে কিন্তু বি স্কয়ারটা প্রথমে আছে, তার মানে আমি তাকে প্রথমে রাখবো আগের মতোই, অর্থাৎ বি স্কয়ার মাইনাস দিয়ে তাহলে এখানে কি প্রথমে সি স্কয়ার বা এ স্কয়ারটাকে আগে নিতে পারি, অসুবিধা নেই। সো তাহলে এ স্কয়ার আর মাইনাস মাইনাস এখানে কিছু নেই, প্লাস হয়ে গেল, তারপর বড় সংখ্যা মাঝখানে নিয়ে আসবো প্লাস মাইনাসে -2, এই চিহ্নটা কিন্তু বদলে যাওয়া মনে রাখতে হবে, এবার তাহলে সিটা নেবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সি স্কয়ার। তো সে বড় সংখ্যার সূত্রটা জানো, এখানে এখানে সবসময় কি হবে, প্লাস হবেই হবে, এটুকু বুঝতে পেরেছো, চিহ্ন বদলে গেছে দেখো, এ স্কয়ারের চিহ্ন এখানে এখানে মাইনাস দিয়েছি বলে ওই জন্য মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল কিছু নেই বলতে কি প্লাস, পরেরটা কি বড় সংখ্যা নিয়ে এসেছি প্লাস মাইনাসে মাইনাস, এই তাহলে -2 এসি, ঠিক আছে, আর মাইনাসে মাইনাসে প্লাস সি স্কয়ার, বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? এই কি হলো, এদিকে দেখো, তাহলে এবার আমি কি করছি, তাহলে বি বন্ধনী দিয়ে তার মাথার উপর পরিয়ে দিলাম মাইনাস, আর এটা তো কি বড় আর বউ বেরোবে তাই না, অর্থাৎ এ আর সি, কিন্তু মাঝখানে কি চিহ্ন মাইনাস, তার মাথার উপর এইটা আবার কি হবে একবার বন্ধু আর একবার, তাহলে এইটা কেন দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, কারণ এই প্লাসটা গুণ করা নিয়ে ব্যাপার, যে একটু স্মার্ট সে এক লাইনে করে দেবে। দেখো বি এখানে এই যে মাইনাসটা যেটা গুণ হবে না, এই লাইনটা অনেকে জানে না, মানে এইটা করতে ভুল হয়, ওই জন্য এটা লাইন না হলে এই লাইনটা বাদ দিয়ে সরাসরি যে একটু বুদ্ধিতে পাকা সে করে দেবে। এই যে এটা কি প্লাসের সঙ্গে এ গুণ হলো প্লাস, প্লাস মাইনাসে মাইনাস কোনো বদলে গেল না, প্লাস থাকলে কোনো সমস্যা নেই। এবার বি, এবার মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস সি, এইটা মনে রাখতে হবে, আগের বারটা তাই হচ্ছে দেখো মাইনাসে মাইনাসে প্লাস সি, এইটা যে ভুল করবে পুরো অঙ্ক ভুল হয়ে যাবে, আর এইটুকু করার জন্য এই লাইনটা চলে এসেছে, বুঝতে পারলাম? তাহলে এখানে কি ক্লিয়ার হলো? এইবার আমাদের আরেকটা কি তৃতীয় রাশি করতে হবে, তো তৃতীয় রাশির জন্য আমাদের নিচে পুরো জায়গা নেই, আমার কি আঙুল এই পর্যন্ত দেখা যাচ্ছে, যাচ্ছে না তো, এটা পুরো দেখা যাচ্ছে তো, বেশি দূর দরকার নেই, আমি এপারে দেখতে পাচ্ছি, এইখানে করলে দেখতে পাবো তো। এবার এখানে বসাচ্ছি তৃতীয় রাশি, দেখে নাও তৃতীয় রাশিটা আমি আরেকবার করে নিচ্ছি। এইবার এইবার সানিয়া বলবে সি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2ab, এটা আছে তো, এটা আছে তো, তো চলো তো এবারে কি বলবে, এবার বলো, তাহলে বর্গ কোনটা এ বি তাই না, তাহলে সি স্কয়ার তো আগে আছে তাহলে থাক না, মাইনাস দিয়ে তাহলে দেখো এ স্কয়ার এইটা আগে নিয়ে আসবো, প্লাস মাইনাসে -2ab আর মাইনাস মাইনাসে প্লাস বি স্কয়ার, তাহলে এটা কি হচ্ছে ভালো করে বুঝে নাও, তাহলে সি এর মাথায় টপর মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, তার মানে এবার কি আমি আর এই লাইনটা করছি না, একেবারে করছি, বুঝে নাও, তাহলে একবার কি প্লাস হবে তো, অর্থাৎ সি এই যে এবার প্লাসের মতো, তার মানে প্লাস যেহেতু এদের চিহ্ন কিছু বদলে যায় না তাই না, যেমন আছে তেমন থাকে, যেমন দেখো এইটা বি, এইটা এইটা দেখো ঠিক আছে, মাঝখানে শুধু কি আসছে প্লাস, কিন্তু মাইনাস হলে আমি এই লাইনটা করলাম না, কিন্তু মাইনাস হলে তাহলে সি এখানে মাইনাস এ হয়ে যাবে আর মাইনাস মাইনাসে প্লাস বি হয়ে যাবে, এক লাইনেই করলাম। এইটা কি কি চেয়েছে গসাগু তাই না, এবার তুমি উত্তর লেখো অতএব নিম্ন, অতএব নিম্ন গসাগু সমান সমান বলো, এই শেষ লাইনটা সবার মধ্যে মিল আছে, এ এটা কি বি প্লাস এ, আচ্ছা এইটা কিন্তু একটু সাজাতে হয় জানো, এইটা একটু সাজাতে হয়, এই যে বি প্লাস এ আছে তাহলে এ প্লাস বি মাইনাস সি এরকম ভাবে সাজিয়ে নিলাম, আর এটা যেমন আছে তেমন থাক, কেননা প্রথমে আনলে মাইনাস হয়ে যাবে। দেখো এইটা আবার দেখো এখানেও একটু আমাদের কি করতে হবে, এবার দেখো তাহলে কি আছে, এটা হচ্ছে সি, এটা যদি সাজাই এ এ মাইনাস বি প্লাস সি, আর এখানে কি এই যেমন আছে থাক না সি মাইনাস এ প্লাস বি, কিন্তু তুমি ভেবে দেখো তো সবার কি একই বেরোলো, এ মাইনাস বি প্লাস সি এখানে কি আছে, এ মাইনাস বি প্লাস সি আছে, এ মাইনাস বি প্লাস সি দু জায়গায় আছে, পাচ্ছি না, তার মানে আমাদের উত্তর কি হবে, এখানে এক উত্তর হবে, কোনো যখন না মিলবে তখন আমাদের উত্তর কি হবে, এক উত্তর হবে। তো ব্যাপারটা বুঝতে পেরেছো কিভাবে করছো, ঠিক আছে, তো এইভাবে হলো, এটা টুকে নাও, তারপরের অংশ আমরা আসছি, পরের অঙ্কটাতে আবার আসছি, পরের অঙ্কটাতে মিডিল টার্ম এবং কিছু কমন যাবে।